আরো ক্ষতি দেখার প্রয়োজন রয়েছে। Access to health and demographic information, population data updateর কোনো বিকল্প নেই আমাদের এপিডেমিওলজিক ডেটাকে সমৃদ্ধ করবার জন্য। ইলেকট্রনিক হেলথ রেকর্ড যদিও একটি হয়তো দূরের স্বপ্ন, কিন্তু এদিকেও আমরা হয়তো কিছু প্রাথমিক পদক্ষেপ হয়তো নেওয়া সম্ভব হতে পারে। প্রপার কমপ্লিশন অফ জিআর ডেটাবেস, যেটা আমরা আলোচনা করেছি আগে, যে কাজটি শুরু হয়েছে সেটা যদি আমরা এক্সটেন্সিভলি সেটা কমপ্লিট করা সম্ভব হয়। এবং অনলাইন অ্যাক্সেস টু রিসার্চ রিপোর্টস, রিপোর্টে আমরা দেখেছি যে অনেক রিসার্চ করা হয়েছে যেগুলো এবং অনেক অ্যানোটেটেড ইনফরমেশন কাগজে রয়েছে, কিন্তু কি এত কাজ করা হচ্ছে সেটার কোনো অনলাইন অ্যাক্সেস নেই এখনো পর্যন্ত। তো সেখানে এটি হয়তো করা খুব বেশি শ্রম সাপেক্ষ নয়, শ্রম সাপেক্ষ অবশ্যই, বাট মানে অল্প রিসোর্সে হয়তো এই অটোমেশনটা করা সম্ভব হয়। Cooperation of large health facilities in epidemiological and disease surveillance. ইন্টারকানেক্টেডনেসের কথা আমরা বলেছি আমাদের স্ট্র্যাটেজিক প্রায়োরিটি, আমাদের রিপোর্টে যেটা বলা হয়েছে, এবং আমরা একটু পরে দেখবো যে অনলাইন কনসালটেশনে এই কানেক্টেডনেসের বাইরেও ইন্টারঅপারেবিলিটির কথা আরো বেশি জোরদারভাবে বলা হয়েছে, যে শুধু কানেক্টেড বিভিন্ন যার মতো যারা অপারেট করছে তাদেরকে শুধু কানেক্ট করলেই হবে না, তাদের অপারেশনাল যে জায়গাটা সে জায়গাটা ইউনিফর্মিটিরও প্রয়োজন রয়েছে। ইলেকট্রনিক হেলথ রেকর্ডের একটা চিত্র যেটা আমাদের রিপোর্টে রয়েছে, এটা সময় সংক্ষিপ্ততার কারণে আমি আর ডিটেলে এটা যাব না, আপনারা রিপোর্টে হয়তো এটা রেফার করতে পারেন। বাইটস ফর অল অনলাইন কনসালটেশনে যে বিষয়টা দেখার চেষ্টা করা হয়েছিল সেটা একটি ছিল যে টেলিকনসালটেশন সার্ভিস গভর্নমেন্ট হেলথ ফেসিলিটি থেকে কতটুকু এফেক্টিভলি দেওয়া যেতে পারে, আর ইন্টিগ্রেটেড হেলথ রেকর্ডের জন্য কি উদ্যোগ নেওয়া যেতে পারে, এবং এটা এই দুটো ইস্যুতে মতামত চাওয়া হয়েছিল অনলাইনে। এবং যে ফিডব্যাকগুলো আমরা পেয়েছি অনলাইন কনসালটেশন থেকে, একটি ছিল যে 1978 সালের WHO আলমাটা ডিক্লারেশনে যে বেসিক প্রেমিসগুলো ছিল সেই জায়গা থেকেই মানে হেলথ যাতে হেলথের থেকে বড় না হয়ে যায়, যাতে হেলথকে প্রমোট করবার একটা টুল হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ হেলথের যে বেসিক রাইটস আমরা প্রোভাইড করতে চাই প্রত্যেকটি মানুষের জন্য, সেখানে টেকনোলজি যাতে একটি টুল হিসেবে শুধুমাত্র ব্যবহৃত হয়, এবং এটা যাতে শুধুমাত্র একটা পলিটিক্যাল স্কিমে সীমাবদ্ধ না থাকে। এবং অবশ্যই ই হেলথের সঙ্গে বিজনেস ইন্টারেস্ট এবং এই টেকনোলজির কথা যখনই আমরা বলছি তখন বিজনেস ইন্টারেস্টের প্রসঙ্গগুলো চলে আসছে। সেখানে বিজনেস ইন্টারেস্ট এবং পাবলিক বেনিফিট এই দুটোকে ব্যালেন্স করবার, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যখন হচ্ছে এই দুটোকে ব্যালেন্স করবার জায়গাগুলো কোথায় সেই ব্যাপারে হয়তো সচেতন থাকা প্রয়োজন। এবং মোবাইল বেসড টেলিকমিউনিকেশন বা টেলিহেলথ সার্ভিস রয়েছে অনেকগুলো, প্রাইভেট সেক্টর রয়েছে, পাবলিক সেক্টর এখন করা হচ্ছে, বাট এটার আসলে কতটুকু ইম্প্যাক্ট করছে, কতটুকু এফেক্টিভ হচ্ছে সেটা দেখবার জন্য একটি মেকানিজম হয়তো থাকা প্রয়োজন। এবং সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে মাইন্ডসেটের জায়গা, যেটা আমরা স্ট্র্যাটেজিক প্রায়োরিটির সময় বলেছি যে মিনিস্ট্রি অফ হেলথের একটি স্টুয়ারশিপ রোল, এবং যারা এই অ্যাডমিনিস্ট্রেশনের জায়গা যারা আছেন তাদের প্রত্যেকের জন্য হয়তো আইসিটি লিটারেসি প্রোগ্রাম বা তাদের জন্য আইসিটি টুলগুলো ব্যবহার করতে তাদেরকে আগ্রহী করে তোলবার জন্য কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে সেই জায়গাগুলোতে হয়তো ভাবনার প্রয়োজন রয়েছে।
গ্রাউন্ড লেভেলে যারা কাজ করছেন, যে বিশাল ওয়ার্কফোর্স আমাদের রয়েছে গ্রাউন্ড লেভেলে, তাদেরকে মেইন স্ট্রিম আইসিটি ইন্টারভেনশনের আওতায় নিয়ে আসার কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে সেই নিয়ে ভাববার দরকার রয়েছে। এবং তারাই আসল হেলথ কেয়ার ডেলিভারিটা তারাই করছেন আমাদের জন্য। লোকাল লো কস্ট সলিউশন যেগুলো অলরেডি আছে সেগুলোকে উদাহরণ হিসেবে নিয়ে হয়তো সেগুলোর স্কেলিং আপের মাধ্যমে আমরা অল্প রিসোর্সে অনেক বেশি আইসিটি হেলথ আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। হয়তো সব ক্ষেত্রে ইম্পোর্টেড সলিউশনের প্রয়োজন নাও থাকতে পারে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা যে আমাদের জনগোষ্ঠীর কালচারাল ডায়নামিক্সটা কি এবং তাতে আমাদের অ্যান্থ্রোপোলজিক্যাল নেচার কি, সেটাকে আমাদের সোসাইটির ডায়নামিক্সটা বুঝে সেই অনুযায়ী যদি অ্যাপ্রোপ্রিয়েট পলিসি ফর্মুলেশন করা যায়, সেটাও অনলাইন কনসালটেশনে বলা হয়েছে। আগে যে আলাপটা আমরা আলোচনা করছিলাম যে ইন্টারকানেক্টেডনেস ছাড়াও ইন্টারঅপারেবিলিটির একটি এক্সাম্পল যেটা রুয়ান্ডায় করা হচ্ছে, এটা আমি খুব ব্রিফলি শেয়ার করছি। এখানে মিনিস্ট্রি অফ হেলথ এবং অন্যান্য যে এক্সটার্নাল সিস্টেম, তার মধ্যে একটি ইন্টারঅপারেবিলিটি লেয়ার মাঝখানে রয়েছে, যেটার মাধ্যমে এই দুটো সিস্টেম একে অপরের সঙ্গে ইজিলি কথা বলতে পারে। অর্থাৎ এই এক্সটার্নাল সিস্টেম থেকে যে ডেটাগুলো আসছে সেটা খুব ইজিলি ট্রান্সমিটেড হতে পারে মিনিস্ট্রির সিস্টেমে এবং ভাইস ভার্সা। তো এই কথাটাই হয়তো ইন্টারঅপারেবিলিটি মেইন মানে কি পয়েন্ট হতো, সেটাই যে শুধুমাত্র ইন্টারকানেক্টেড হলে হবে না, ইন্টারঅপারেবিলিটির জায়গা থেকে ভিশনের জায়গায় এই ইন্টারঅপারেবিলিটির গুরুত্বটা খুবই আমাদের ভেবে দেখা প্রয়োজন। এবং আরেকটি যে টুল হতে পারে মনিটরিং ইভ্যালুয়েশনের কথা আমরা বলছিলাম, সেখানে মনিটরিং চেকলিস্ট যেটা WHO গ্লোবাল ই হেলথ সার্ভে যে প্রভিশনগুলো রয়েছে, সেটা হয়তো একটি ইউজফুল একটা মাধ্যম হতে পারে যে আমাদের মনিটরিং, অর্থাৎ আমরা কোন কোন খাতে কতটুকু অগ্রসর হচ্ছি সেটা দেখার একটি চেকলিস্ট হিসাবে ইউজ করা যেতে পারে। আমি শেষ করছি দুটো কোট দিয়ে। এই কথাগুলো আমরা আপনাদের বিভিন্ন অফিসে যখন আমরা সরকারি অফিস যখন সচিবালয়ে যখন কথা বলেছি এবং অন্যান্য অফিসে যখন কথা বলেছি, তখন ওনারাই বলেছেন যে আপনাদের কথাগুলোই আপনাদের কাছে তুলে ধরছি, যে আবারও মানে ই হেলথ যাতে অংশটা যাতে বড় না হয়ে যায়। একজন বলেছেন যে আয়নায় আমি যদি দেখি যে আমার চুল এলোমেলো, তাহলে তো সেই অনুযায়ী চুল আঁচড়ে নিতে হবে। আয়নায় দেখেও আমি যদি কোনো পদক্ষেপ না নেই, তাহলে এর কি সার্থকতা? অর্থাৎ হেলথটা যাতে আয়নার মতন কাজ করে। আমাদের যেই কাজগুলো আমরা করছি সেখানে আমরা প্রতিফলনটা যাতে হেলথের ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পাই। আর আরেকটি ওভারআর্চিং কনসার্ন যেটা আমরা কয়েকটা জায়গায় লক্ষ্য করেছি, এটাও মানে আমাদের কথা না, এটা আপনাদের কথা। এখানে আমি কোডটা শেয়ার করতে চেয়েছি যে একজন বলেছেন আমার জ্বর হলে সেটা বিএনপি বা আওয়ামী লীগের জ্বর না, কষ্ট তো একই, তাই একটি ইউনিভার্সাল পলিসি প্রয়োজন যার দায়িত্ব নেবেন সবাই। এই বলে আমি শেষ করছি প্রেজেন্টেশন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাহরুফ মহিউদ্দিন, আপনার এই যথাসময়ে আপনার সর্বস্ব উপস্থাপনের জন্য। এখন আমাদের এর উপরে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। তার পূর্বে আমি অনুরোধ করবো আমাদের তৃতীয় সারিতে যারা অতিথিরা আছেন যদি সামনের দিকে চলে আসেন, তাদের মনে হয় আপনাদের অংশগ্রহণ করতে সুবিধা হবে।